শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে 1407 শতাব্দে 1486 খ্রিস্টাব্দে 891 সনে 23 ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছিল। আজ থেকে আনুমানিক 540 বছর আগে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে আমার গৌরচাঁদ এসেছিলেন এই কলিহত জীবের মলিন দশা দর্শন করে। তো সত্যযুগে মোর নামক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারি। দাপর যুগে কংস বধ করে নাম হলো কংসহার। আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবকে উদ্ধারের জন্য নাম নিলেন চৈতন্য গৌর হরি। এই কলিযুগে তিনি কাউকে প্রাণে মারলেন। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধ অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব। সবাই ব্রত নিয়েছিলেন তিনি। অন্যান্য যুগে যুদ্ধ করেছি, অস্ত্র ধারণ করেছি, অসুর বধ করেছি, কিন্তু কলিযুগের যুদ্ধ নয়। কি দিয়ে উদ্ধার করবো কলিজীবকে? একমাত্র মধুমাকা হরিনাম দিয়ে উদ্ধার করো। যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে আহামরি রে, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইত তবে কেমন হইতাম, কেমনে ধরিতাম দেহ, কেমনে ধরিতাম দে। আর শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? রাধা রসের গৌর যদি না আসিত, গৌর যদি না আসিত, এই রসে রসে গৌর যদি না আসিত, রাধা তত্ত্ব ওই রাধা তত্ত্ব বলো কে জানা তো? রসে গৌর যদি আসিত বলো রাধা আমাদের গৌর সেনা বিলাইল তত্ত্বকে আমার গৌর সেনা মিলাইল, আমার গৌর সেনা মিলাইল, বলিয়া চণ্ডালে নাম বিলালে নাম মিলালে, যদি তাই আসিত জগতে জানাত কে? আহারে জগতে জানাত কে? তো গৌর হরি এসে নাম দিয়েছেন আচণ্ডালে। কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ।
গৌর হরি এসে আজকে সেই রঙ্গ করেছে। তো ভক্তের ভগবান বৃন্দাবনে যখন ছিলেন, রাজার ছেলে, রাজ ঐশ্বর্য ছিল, ক্ষীরেশ্বর নবনী সেনা সেবা করছিল, সবকিছু পরিত্যাগ করে কলিযুগের মাঝে কাঙাল হয়ে তিনি আবির্ভূত হলেন। বৃন্দাবনে ললিতা বিশাখা সখী অষ্ট সখীগণ, তার কাছে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ, গিয়ে বললেন, ললিতা, ও ললিতা, এই জগতে আমার কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে, তারা সবাই আমাকে ডাকে, আমাকে ভালোবাসে, কিন্তু কই, আমি তো তাদের ডাকে কখনো তাদের কাছে যাই না। কিন্তু তোমরা বৃন্দাবনের গোপীগণ আমাকে এমন কি দিয়ে ডাকো যে তোমরা ডাকলে আমি আর থাকতে পারি না। আমি যেখানেই থাকি উন্মত্ত পাগলের মতো আমি তোমাদের কাছে চলে আসি। বলো না কি দিয়ে ডাকো, কি আছে ওই ডাকের মধ্যে? ললিতা বললেন, কৃষ্ণ, এটা তোমার অযৌক্তিক প্রশ্ন। ভক্ত ভগবানকে কি দিয়ে ডাকে ভালোবাসে এটা আমরা মুখে বলে তোমায় বোঝাতে পারবো না। যদি বুঝতে চাও তাকে দেখো এই জগতের দিকে। একটি বাচ্চা ছেলে মায়ের কাছে গিয়ে মায়ের কণ্ঠ জড়িয়ে ধরেছে, মা, ও মা, তুমি আমাকে ভালোবাসো? খোকারে, এ আবার কেমন কথা? 10 নয়, 5 নয়, তুই আমার একটি মাত্র বুকের মালিক, মা বলা ধন। আমি তোকে খুব ভালোবাসি বাবা। মা, ভালো তো বাসো, কিন্তু কতখানি ভালোবাসো একটু ওজন করে মেপে দেখাতে পারবে? 1 কিলো ভালোবাসো নাকি 2 কিলো নাকি 5 কিলো? মা হেসে বলে, খোকারে, পিতা মাতার ভালোবাসা কোনোদিন যে ওজন করে মেপে দেখানো যায় না রে খোকা। মা, তাহলে কি আমি কোনোদিন বুঝতে পারবো না যে পিতা মাতা সন্তানকে কতখানি ভালোবাসে? পারবি খোকা, পারবি, তবে আজ নয়, কবে জানিস? যেদিন তুইও পিতা হবি, তোরও যেদিন সন্তান হবে, সেদিন তুই বুঝতে পারবি যে পিতা মাতা সন্তানকে কতখানি ভালোবাসে। একজন ভিখারি ভিক্ষা করতে করতে যাচ্ছে রাজপ্রাসাদের পথ দিয়ে। রাজামশাই বসেছিলেন অট্টালিকার উপর। তো রাজামশাই ভিখারিকে দেখতে পেয়ে ডাক দিয়েছে, ভিখারি, এই ভিখারি। ভিখারি দেখছে রাজামশাই যখন ডাকছে নিশ্চয় অনেক ধন সম্পত্তি দেওয়ার জন্য ডাকছে। তো শীঘ্রই করে গেছে রাজামশাইয়ের কাছে, বাবু আমায় ডাকছেন। এই ভিখারি, তুই তো ভিক্ষা করে বেড়াস, 10 বাড়ি যাস, 10 রকমের চাল ভিক্ষা পাস, তো 10 রকমের চাল একত্র করে রন্ধন করে সেবা করতে কেমন স্বাদ রে ভিখারি? ভিখারি বলে, বাবু, 10 বাড়ির চাল একত্র করে রন্ধন করে সেবা করতে কেমন স্বাদ এটা মুখে বলে আমি আপনাকে বোঝাতে পারবো। যদি এর স্বাদ বুঝতে চান তাহলে আপনাকে যে রাজপ্রাসাদ পরিত্যাগ করে আমার মতো ভিখারি হতে হবে। এই কীর্তন শ্রবণ করতে এসেছেন ভক্তগণ, কত দূর থেকে এসেছেন, প্রচন্ড গরমে বসে আছে। কীর্তনের যে কি স্বাদ, যারা কীর্তনের মধ্যে ডুবে যায়নি তারা বুঝতে পারবে, যারা ডুবেছে তারাই তো এত দূর থেকে ছুটে এসেছে। এই প্রচন্ড গরমে বসে আছে, এর স্বাদ তারাই বুঝবে যারা কীর্তনের মধ্যে ডুবে গেছে। তাই ললিতা বললেন, কৃষ্ণ, ভক্ত ভগবানকে কি দিয়ে ডাকে এটা যদি জানতে চাও, ভগবানের ভগবত্তা পরিত্যাগ করে যদি তুমি কখনো ভক্ত হতে পারো তবেই তুমি বুঝতে পারো। ললিতা, আমি তো ভগবান, ভক্ত হতে গেলে আমায় কি করতে হবে, কোন পথে গেলে আমি ভক্ত হতে পারো? যদি ভক্ত হতে চাও আগে নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি অঙ্গে মেখে নাও। যদি শুদ্ধ বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখতে পারো তবেই তুমি ভক্তি পাবে, ভক্ত হতে পারো। ভগবান সারা বৃন্দাবন ধাম খুঁজতে খুঁজতে শুদ্ধ ভক্ত পেলেন শ্রীমতী রাধারানী। গোবিন্দ আমার
যেই না রাধারানীর চরণ ধুলি অঙ্গে মেখেছে, কৃষ্ণ কালো ছিল পরিষ্কার হয়ে গেল, কৃষ্ণ মূর্খ ছিল পণ্ডিত হলো, বাঁকা ছিল সোজা হয়ে গেল। ভগবান দেখলেন একজন বৈষ্ণবের পদধূলি অঙ্গে মেখে যদি এত পরিবর্তনে আমার হয়ে যায়, না জানি হাজার বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখলে কত পরিবর্তনে আমার হবে। হাজার বৈষ্ণব তো বৃন্দাবনে ছিল না, ছিল কোথায়? ওই শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে। তাই ভগবান কেঁদে কেঁদে বললেন, ওগো রাধে বিনোদিনী, সাজায়ে দাও তোমার ভাব কান্তি দিয়ে, সাজায়ে দাও তোমার প্রেম দিয়ে। তোমার প্রেমে প্রেমিক হয়ে আগত কলিযুগের মাঝে গিয়ে আমি গৌর হয়ে কি করিব জানো? ভক্তের চরণ ধুলা গড়াগড়ি দিব আমি ভক্তের চরণ